রাজধানীর আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজে অন্তত ৬ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। সংকটাপন্ন অবস্থায় রয়েছে আরও ৫ শিশু। বিস্তারিত জানাতে হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং সেখানকার পরিস্থিতি জানাবেন। এরকম ঈদের আগের দিন এরকম একটা পরিস্থিতি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে আদ্দিন যে হাসপাতাল রয়েছে মগবাজারে, এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি আসলে যে মোট 11 জন বাচ্চা আসলে এখানে মারা গিয়েছেন এবং 2 জন আইসিইউতে আছে বলে আমরা জানতে পেরেছি। এখানে রোগীর যেসব বাচ্চা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে দেখতে পাচ্ছেন যে তারা ঘটেছিল। একটু আমি পুরো ঘটনা জানি না স্যার, কেন 11 জন 3 দিন ধরে হয়েছে, ভালোই খেলাধুলা করতেছে, মায়ের বুকে দুধ আর একটু করে খাওয়াইতেছি। আজকে রাত্রে সমস্যা হয়েছে রাত 3টার দিকে, এমনি সারাক্ষণ ভালোই। রাত 3টার দিকে তাহলে কান্দা উঠছে আর থামে না সিস্টার মিস্টার কেউ ওরে পাই না, সব দুয়ার বলে আটকে না, এদিকে কই গেছে কে জানে, খবর নেই। সকালবেলা নানি যে ছেলে জামাইরে আনছে, আনার পরে দেয় নাতি নেমন করতেছে, এই আইসিতে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে এই যে আমরা একজনের ভুক্তভোগী যে পরিবার রয়েছে যাদের বাচ্চা মারা গেছে তাদের একজনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে সুস্থ বাচ্চা যারা রয়েছেন তারা হঠাৎ করেই এই যে 11 জন মারা গিয়েছেন এটি তারা মেনে নিতে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চার যারা স্বজন রয়েছে তারা এখানে রয়েছেন এবং তারা আসলে এটিকে মেনে নিতে পারছেন না এবং বিচারের দাবি করছেন। একজন বাচ্চার মা এখানে রয়েছেন, তারা আসলে এটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা যেটি বলছেন যে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন নার্স এবং ডাক্তার তাদের অবহেলা ছিল অনেকটা এবং এখানে যে এসি প্রতিস্থাপন করা এসি রয়েছে রুমে সেই